হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে চলে আসলাম। তোমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপরে আলোচনা হচ্ছে। আছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বা টপিকের উপরে আলোচনা হচ্ছে। তোমরা যেখান থেকে দেখো, যে জেলা থেকে দেখো, তোমাদের জন্য বিরাট বড় আপডেট, বিরাট বড় নোটিফিকেশন উঠে আসছে। তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়িতে বিভিন্ন পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কি চেয়েছে, কি নোটিশে বলেছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা আছে। লাস্ট অবধি দেখো। যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। অঙ্গনওয়াড়ি রিকোয়ারমেন্ট 2025 এর নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। অ্যাপ্লাই অনলাইনে পুরুষ সুপারভাইজার এবং আদার ভ্যাকান্সি, অর্থাৎ সুপারভাইজার ছাড়াও বিভিন্ন পদে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। মেল ফিমেল, এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদনের জন্য করতে পারবে। ইনফরমেশন রিগার্ডিং দ্য অঙ্গনওয়াড়ি রিকোয়ারমেন্ট 2025 ইনক্লুডিং এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস, স্যালারি এবং সিলেকশন, অর্থাৎ তোমাদের এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস এবং স্যালারি বিভিন্ন প্রক্রিয়া আছে। নোটিশে আলোচনা আছে তোমাদের কী কী ক্রাইটেরিয়া নোটিশে বলেছে। লাস্ট অবধি দেখো। কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাতে হলো না, এবং কমেন্টে জানিয়ে যে তুমি কোন জেলা থেকে দেখছো। আমি নোটিশ আসলেই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। এটা কিন্তু একটা নোটিশ বেরিয়ে গেছে, তোমাদের যে ফাইনাল নোটিশ আসবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। পোস্ট নেম কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজার। টোটাল ভ্যাকান্সি কিন্তু 40,000-এর মতো কিন্তু ভ্যাকান্সি নেওয়া হবে। এজ কিন্তু 18 থেকে 45 বছর কিন্তু এজ কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। এজের কিন্তু ছাড়ও পেয়ে যাবে এখানে কিন্তু, ঠিক আছে। যারা এজ রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসি আছে তোমরা প্রত্যেকেই কিন্তু ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশান কী চেয়েছে? গ্রাজুয়েশন, অর্থাৎ গ্রাজুয়েট ডিগ্রি ভ্যারিয়াস বাই স্টেট, ঠিক আছে। তোমরা এইচএস পাসেও কিন্তু এখানে আবেদন করতে পারছো, গ্রাজুয়েট থাকলেও আবেদন করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল। স্যালারি কিন্তু 8,000 থেকে 18,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু পাবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু সম্পূর্ণ অনলাইনেও দিতে পারো, তোমরা অফলাইন বেসিসেও দিতে পারো। এবার আসি তোমাদের মেন যে ব্যাপারটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য কী কী ক্রাইটেরিয়া চেয়েছে একটু দেখে নেওয়া যাক। চলো দেখে নিই কী বলছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এখানে? ক্যান্ডিডেটস মাস্ট বি কমপ্লিটেড দেয়ার গ্রাজুয়েশন এন্ড রিকগনাইজড ইউনিভার্সিটি, তোমরা গ্রাজুয়েশন বলো, এইচএস বলো, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারছো। এখানে যে পারফরমেন্স মে বি গিভেন টু ক্যান্ডিডেটস উইল কোয়ালিফিকেশন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক, চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ তোমরা এখানে শিশুদেরও একটা কাজ আছে, সোশ্যাল ওয়ার্কের জন্য কাজ পাবে। বিভিন্ন রকম আরও বিভিন্ন ভ্যারিয়াস পদ আছে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এজ কিন্তু এখানে কী চেয়েছে? ম্যাক্সিমাম এজ কিন্তু 18 বছর চেয়েছে এবং সর্বোচ্চ এজ কিন্তু 45 বছর কিন্তু চেয়েছে। এবার আসি এজ রিল্যাক্সেশন কী চেয়েছে। এসসি এসটি যারা আছে, তোমরা যেখানে কাস্টে যারা এসসি এসটি যারা দেখছো, তোমরা কিন্তু 5 ইয়ার্স কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা চোখে দেখতে পাও না, ঠিক আছে, তাদেরও কিন্তু 10 বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না, বারবার বলছি কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আমি কিন্তু রিপ্লাই দিলেই কিন্তু আমি কিন্তু তোমাদের রিপ্লাইয়ের কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে আমি কিন্তু জানিও আমাকে, আমি কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। হাউ টু অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024 অনলাইন অফলাইন দুটো বেসিসেই কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। প্রত্যেকটাতে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদনে কিন্তু করতে পারো, প্রত্যেকটা স্টেট থেকে বা জেলা থেকে, ঠিক আছে। এবার কি বলছি কীভাবে আবেদন করতে হবে? ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখানে প্রবেশ করবে, গো টু দ্য রিকোয়ারমেন্ট ক্যারিয়ার সেকশন, ওখানে যাবে, ডাউনলোড অ্যান্ড কেয়ারফুলি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবে, রেজিস্টার করবে, এবং তোমাদের যেটা সঠিক ইমেল আইডি সেটাকে দেবে, এবং ফোন নাম্বার চাইবে, সেখানে ফোন নাম্বার দেবে। তোমরা যদি নাও পারো, তোমাদের সাইবার ক্যাফে থাকলে সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো। ক্লিয়ারলি বোঝা গেল। আচ্ছা, এবার আসি তোমাদের আপলোড দ্য নেসেসারি ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের একটা ফটো দেবে, সেখানে সাবমিট করতে হবে। সার্টিফিকেট, যেগুলো সার্টিফিকেট চাইবে, তুমি এলাকার বাসিন্দা নাকি সেগুলো চাইবে। রিভিউ আওয়ার অ্যাপ্লিকেশন, সাবমিট, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক করবার তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসি ডকুমেন্টস রিকোয়ার্ড। ডকুমেন্টস হিসেবে কী কী লাগছে? রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগছে তোমাদের একটা, স্ক্যান সিগনেচার লাগবে একটা, প্রুফ এজ লাগছে, তোমরা 10 পাস সার্টিফিকেট, 10 পাসেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রাজুয়েশন ডিগ্রি বা মার্কশিট থাকলেও একটা আবেদন করতে পারবে। কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি লাগছে। গেলে বোঝা গেল। এবার পিডব্লিউডি সার্টিফিকেট যাদের আছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা পিডব্লিউডি সার্টিফিকেট দেবে। অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড লাগছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, ভোটার আইডি বা ইটিসি, আরও নর্মাল কিছু লাগতে পারে। ডোমেক্লিন সার্টিফিকেট লাগছে ইফ রিকোয়ার্ড বাই দ্য স্টেট, তোমাদের এলাকার বাসিন্দা নাকি, ঠিক আছে।
দ্য সিলেকশন প্রসেস ফর অঙ্গনওয়াড়ি রিকোয়ারমেন্ট 2025 ইজ মেরিট বেসড হবে, মেরিট লিস্ট হবে, সেখানেই তোমাদের কিন্তু একটা এক্সাম হবে, এক্সাম বেসে কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে পাস করতে পারো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল? ক্লিয়ারলি বুঝে নাও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা ডাউট হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। মেরিট লিস্টে বলছে ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্ট বেসড অন দেয়ার একাডেমিক পারফরমেন্স, গ্রাজুয়েশন মার্কস, সাম স্টেট অফার অ্যাডিশন পয়েন্টস, রিভিলিং এক্সপিরিয়েন্স অফ হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেরিট লিস্ট বেরোবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ক্লিয়ারলি বুঝে গেল? তারপরে হবে ফাইনাল সিলেকশন, মূল এবং অন্তিম তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার পরেই কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করো, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।